হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে অতি সংক্ষেপে কিছু তোমাদের দেখাচ্ছি। এটা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ দিয়ে শুধু পেঁয়াজ দিয়ে, এই যেখানে পেঁয়াজ কাটা আছে, রসুন আর গোটা রসুন, আর ওখানে দুটো লঙ্কা আছে, টমেটো আছে, এখানে একটু আদা আছে পেস্ট করা। ব্যাস এইটা দিয়েই আমি সামান্য কটা উপকরণ দিয়ে কিভাবে আমি করি, কিন্তু টেস্ট হবে। এটা আমি আগেও করেছি, অনেক টেস্ট হবে। আর এদিকে একটু চাক করে আলু কেটে রেখেছি, এটাকে আমি ভাজবো। আর এদিকে একটু স্যালাড কাটা আছে। এটা যেহেতু শর্মিলা সব একসঙ্গে কেটে দিয়ে যায়, তার জন্য সব একসঙ্গে দেখিয়ে দিলাম। এটা স্যালাডের জন্য। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে বন্ধুরা, কড়াইয়ে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেল দিয়ে আগে আমি আলুটা ভেজে নেব, তারপরে মাছটা ভাজবো। তো বন্ধুরা, আমি অফ ক্যামেরায় আলুটা ভেজে নিচ্ছি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আমি আলুটা ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তারপরে মাছটা ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এদিকে অন্য কাজ করতে করতে আমার মাছটাও ভাজি হয়ে গেছে। মাছটা এবার তুলে নেব, তারপরে দেখতে থাকো বন্ধুরা কি করি, কিভাবে আমি মাছের ঝোলটা করি। সঙ্গে থাকো আর দেখতে থাকো। ওই মাছ ভাজা তেলে আমি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব গোটা রসুন। একদম ইউনিক এই রেসিপিটা, কিন্তু বেশি মশলাপাতিও না, আমি গোটা মশলা দিয়েই করছি। খেতেও ভালো লাগবে, যখন এটা মুখে পড়বে খাওয়ার সময় এই আস্ত রসুনগুলো, তখন কিন্তু খুব সুন্দর লাগে। আর দিয়ে দেব বন্ধুরা একটু কালো জিরে ফোড়ন। তো একটু পুরো লাল লাল করে ভাজবো না, যেটুকুনো ভেজেছি এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা দুটো পেঁয়াজ আর টমেটো, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এখনও আমি হলুদটা ব্যবহার করছি না, তা লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজ টমেটো ভাজি হয়ে যাবে আর কি, গলে যাবে। তো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। এদিকে আমি ফোড়নে যেটা দিয়েছিলাম পেঁয়াজ রসুন, এটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু আদা পেস্ট। আদা পেস্টটা দিয়েও আমি একটু কষিয়ে নেব। আমি লবণ দিয়েছি, এখনও আমি হলুদ দিইনি, হলুদটা একটু পরে দেব। তো এটা একটু কষিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা, সঙ্গে থেকো। আমি অনেক সংক্ষেপেই দেখানোর চেষ্টা করছি যাতে ছোট হয় ভিডিওটা। তো বন্ধুরা দেখো, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। তো তোমরা দেখলেই বন্ধুরা, আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ি বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ি কালারের জন্য আমি দিচ্ছি না। আর দিয়ে দেব এখানে একটু সামান্য পরিমাণেই একটু জিরের গুঁড়ি দিয়ে দিলাম। এবার এটাকে আরও সুন্দর করে আর একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিই। তো এইভাবে নর্মাল রান্না কিন্তু অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর
স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর এই পেঁয়াজটা রসুনটা সব যদি বেটে আমি করতাম, বেশি তেল লাগতো, আরও মানে রিচ হয়ে যেত। আর আমি তো দেখলে বন্ধুরা আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর কিছুই দেব না। এবার ভালো করে আমি কষিয়ে নেব, কষিয়ে জল দেব। আর এই রসুনগুলো এরকম আস্ত থাকলে মুখে পড়লে খুব ভালো লাগে খেতে। ফিরে এলাম 2 মিনিট পরে। দেখো বন্ধুরা, একদম মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব মাছটা দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি মাছটা একটু আজকে আগেই দিয়ে দিলাম। তো এটা আমি আজকে কোনো আলু টালু ব্যবহার করছি না, আলু বা অন্য কোনো সবজি, এমনি পাতলা ঝোল করব। এই পাতলা ঝোলটাও খেতে খুব সুন্দর লাগে। তো এবার আমি একটু 2 মিনিট 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, আর জল দেব না আমি একটু ঢাকা দিয়ে দেব। তো ফিরে আসছি আবার 4-5 মিনিট পরে বন্ধুরা।